স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দুঃসন্তানের মা। মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণীর ছাত্র। সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সেই মেয়েটি বিবাহিতা, তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা না হওয়াতে তারা আলাদা থাকে। অফিসের ট্যুরের নাম দিয়ে সেই মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত। আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল, কোনো কথা শুনতে চাই না, একদম চুপ, আমি কি করি না করি তা আমার ব্যাপার, তুই একদম নাক গলাবি না। আমি বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না, এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলেমেয়েরা। তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি, এটা বোঝার পরও নিজেকে শুধরে না নিয়ে আমার ব্যবহার হয়ে উঠে। তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে, এখন আর সেটাও বলার প্রয়োজন বোধ করে না। তার ব্যবহার আরেকটি উদাহরণ হলো, আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমাতাম, সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোন সারা রাত কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম। এভাবে কতদিন সহ্য করা যায়? একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে বললাম, বন্ধ করে এসব নোংরামি, মেয়েটা বড় হচ্ছে, সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা। জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো। থাপ্পড় ঘুষির পর সে আনলার থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, তোকে আজ মেরেই ফেলবো। আমি আর্তনাদ শুধে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সেই রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলো না, তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না, অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন। সেই রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল, সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো। একসময় ওর মার থেকে বাঁচার জন্য আমি বাড়ি এলে আমি বাথরুমে ঢুকে দরজা দিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম। এভাবে দিনের পর দিন বা ঘুমানোর ফলে আমি ইনসাফিয়া রোগের আক্রান্ত হলাম। সেই সমস্যাটি আমার এখনো আছে। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কাছে ছেলের অক্ষরে অক্ষরে মানে। চোখের পানি ফেলে ওনাকে বললাম, মা আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলের দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, দোষ তো তোমার উপর ছেলে খুশি না বললে তো সে অন্যদিকে গেছে, এখন নেকি কান্না কেঁদে লাভ নেই। আপনি আমাকে বলুন, ঘরে কোন কাজটায় অবহেলা করেছি, দোষটা কার? সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয়, সবাই তো দেখতে পাচ্ছেন। তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ, তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি, তাহলে সব দোষ আমার, নিজের দোষ ওপর আমার উপর চাপাচ্ছ। মা আমি এসব বলছি না, শুধু আপনি বলছি, ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিন, কিন্তু আপনার ছেলেদের সন্তানের কথা অন্তত ভাবেন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন, ও আপনার কথা শোনায়, আপনাকে মানে। আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না, তিনি স্পষ্ট ভাষায় বললেন, তোমার এইসব ভেজার শুনতে ইচ্ছে করছে না, আমি কি করব তা না করব তা আমার ব্যাপার, তোমার কাছে থেকে শুনতে চাই না, যাও সামনে থেকে। হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। অতঃপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না, ছেলেমেয়েদেরকে নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি ছেলেমেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হয়নি। তাদের কথা হলো, প্রত্যেক সংসারে এবং টুইটিকে ঝামেলা হয়ে থাকে, এসব মানিয়ে নিতে হয়, এভাবে হুট করে স্বামীকে ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না। আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর অবহেলার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা, তারা আমার কথা গুরুত্ব দেয়নি। তাদের কথা একটাই, এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়ে থাকে, এসব থেকে এত বড় করে দেখার কিছু নেই। আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বুঝেও না বোঝার ভান করে, যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে, তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা সময় তারা আমাকে বোঝাতে না পেরে অক্ষম হয়ে হার ছেড়ে দিল। কিন্তু তারা আমাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল, আমার ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিজেকেই নিতে হবে। ইন্টার পাস এই সামান্য যোগ্যতা দিয়ে যে চাকরি জুটবে না তা আমি জানতাম, তবু হাল ছাড়িনি। পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম। ওই অল্প আয় তিনজনের সংসার চলতো না বলে চাকরির পাশাপাশি ছোট ছেলেমেয়েদেরকে পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম, এতে সংসারটা কোনোরকম চলে লাগতো। ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো, তারা মায়ের অনুমানসিককে খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করতো, এটা আমার ভালো লাগতো। আমার স্বামীর খবর নানানজনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম। আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে, কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি, কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়ায়। এর বছর খানেক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম। মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন আশার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন। এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পাইনি। হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে, একেবারে শেষ অবস্থা। এই সময় সে আমাকে একদিন ফোন দিল, নম্বরটা কিভাবে জোগাড় করলো জানি না। আমি শান্ত স্বরে বললাম, শুধু আমার সাথে দেখা করবে, ছেলে মেয়েদের দেখবে না, তাদের দেখতে ইচ্ছা করে না? ভীষণ দেখতে ইচ্ছা করে, কিন্তু ওদের বয়স কম তরুণের দিগ্নতা ঢকবক করেছে, তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে, কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে। এই জীবনে তারা কখনোই ওসব বুঝতে পারবে না। তাই বাকিটা শেষ করলো না, বললাম আমি ছেলে মেয়েদের নিয়ে যাবো, ওদের সামলানোর দায়িত্ব আমার। আমি চাই আমার তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক। আমার একটা রেস্টুরেন্টে দেখা করলাম, একটা টেবিলে ঘিরে আমরা চারজন বসে আছি। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য, বাবা মা ছেলে মেয়ে, অথচ বাইরে কেউ জানতে পারবে না এই একটি সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয়, এটা দুঃখ রাগ ক্ষোভে ভরা একটি মিলন দৃশ্য। রোগের কারণে সে আমাকে শুকিয়ে গেছে, যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটি কথা হয়নি। সে হাত জোর করে শুধু কেঁদেছে।
কারো মৃত্যুর জীবন থেমে থাকে না, জীবন তার গড়িতে চলতে লাগলো। ছেলে মেয়েদের বিয়ে হলো, আমি নানি হলাম, দাদি হলাম। মেয়েটা তার আর স্বামীর চাকরির কারণে দূরে থাকে, ছেলেটা আমার সাথে থাকে। ছেলে মেয়েদের বয়স যখন 3 বছর হলো তখন একদিন শুনলাম ছেলের বউ তাদের রুমে ঝগড়া করেছে। কি নিয়ে ঝগড়া করেছে বুঝতে পারলাম না। এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এক রাতে ছেলের বউ আমার রুমে এলো এবং বলল, মা আমার সংসারটাকে আপনি বাঁচান, আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন। কি হয়েছে ওর আমাকে খুলে বলো। ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, আমার কোনো কথাই সে শুনতে চাইছে না। কি বললে সে মারার জন্য তেড়ে আসতে। মা আমার ছোট্ট একটা মেয়ে আছে, এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো। মুহূর্তে নিজের জীবন অতীতের কথা মনে পড়ে গেল, চোখের সামনে যেন সব দেখতে পেলাম। আমি বেদনা স্তব্ধ হয়ে গেলাম। সে রাত 12টার দিকে ছেলে বাড়ি ফিরলো। ওই ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফিরে বৌমার কাছে থেকে শুনলাম ওই দেরিতে কারণ হলো অফিসে এসে সেই মেয়েটার সাথে সময় কাটায়। অন্য দিনের মতো সেই মেয়ে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো। এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ ছিলাম ঠিক সেইভাবে যে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে। নিমেষে আমার পুরো শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়লো। আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম। গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে। আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে মারলাম। ও আচমকার চর খেয়ে বউয়ের চুলের মুঠি ছেড়ে দিল। আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্তনীয় কষ্টের ভিতর দিয়ে আমি গিয়েছি, আমার বৌমাকে এবং তার ছোট মেয়েটাকে সে কষ্টের ভিতর দিয়ে যেতে দেবো না। এসব নোংরামি আমি সহ্য করবো না, খবরদার সহ্য করবো না। আমার এই অতিশয়তার আচরণ ছেলে প্রথমে অবাক হলো, পরে মাথা নিচে করে দাঁড়িয়ে রইল। আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম।